কিন্তু এ বাড়িতে আসতে হলে তাকে স্বামীর সাথেই আসতে হবে, একা না। এবার খুব প্রকাশ করেছেন শাহেদ। বাংলাদেশে কি একটাই নায়ক? এমনই এক মন্তব্য করেছেন তিনি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। বাংলাদেশের শাকিব খান শুধু একাই নায়ক? আর কাউকে আপনাদের চোখে পড়ে না? আর কাউকে লাগবে না? আপনারা ধরেই নিয়েছেন শাকিব খান ছাড়া হলে ছবি চলে না, ওই সব পারে, আর কেউ কিছুই পারে না। সম্প্রতি অন্তরাত্মা প্রচার ও নিজের নাম না থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক সাক্ষাৎকারে ছবিটির পরিচালক ও প্রযোজকের উদ্দেশ্যে এভাবেই ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। শাহেদ শরীফ খান বলেন, অন্তরাত্মা সুন্দর একটি গল্পের সিনেমা। খুব যত্ন নিয়ে এটি বানানো হয়েছিল, যেখানে একটি চরিত্রে আমি অভিনয় করেছিলাম। কিন্তু দুঃখের বিষয় হলো সিনেমাটি রিলিজ দেবার বিষয়ে পরিচালক প্রযোজকের পক্ষ থেকে আমাকে কিছুই জানানো হয়নি। এমনকি সিনেমাটির পোস্টারে আমার নাম পর্যন্ত ব্যবহার করা হয়নি, শুধু শাকিব খানের নাম ছিল পোস্টারে। বিষয়টি দেখে দুঃখ পেয়েছি, কারণ আমি অনেকদিন পরে বড় পর্দায় কাজ করেছি। আমারও একটা দর্শক আছে। আমার নাম না থাকলে দর্শকরা বুঝবে কিভাবে সিনেমাতে আমি অভিনয় করেছি? তাই নির্মাতাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা শুধু শাকিব খানকে নিয়েই সিনেমা তৈরি করুন, আর কোনো নায়কের প্রয়োজন নেই আপনাদের। শাহেদ দাবি করেন, ক্যারিয়ারে আমি শাকিব খানের থেকে সিনিয়র। একজন সিনিয়র হয়ে অন্তরাত্মার পোস্টারে আমার নাম না থাকাটা অত্যন্ত অসম্মানের। এর জন্য সিনেমাটির পরিচালক ও প্রযোজক দায়ী। তারা হয়তো অজানা কোনো কারণে পোস্টারে আমার নামটা বাদ দিয়ে শাকিবের নামটাই ব্যবহার করতে চেয়েছেন, শুধু শাকিবকেই হাইলাইট করেছেন এবং তাদের কাছে শাকিব একাই হিরো, আমি নই। অন্তরাত্মা ছবিটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। ছবিতে শাকিব খান শাহেদের পাশাপাশি পশ্চিমবঙ্গের দর্শনা বণিকও অভিনয় করেছেন। এর আগে দর্শনা বণিকও ক্ষোভ প্রকাশ করেছেন এই সিনেমা নিয়ে। অনেক আগেই দেখা গিয়েছে শাকিব খান এবং শাহেদ সিনেমা করতে, সেখানে শাকিব ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন। তবে এবার অন্তরাত্মাতে শাহেদ কিন্তু ক্যামিও চরিত্রেই অভিনয় করেছিলেন। অন্তরাত্মা সিনেমাটি যদি ঈদ ছাড়া মুক্তি দিত তাহলে অনেক সুপারহিট হতো, কারণ সিনেমাটি অনেক আগেই তৈরি করা হয়েছে। যেমন দরদ সিনেমাটি ঈদ ছাড়াই সুপারহিট সিনেমা হয়েছে, সেই জন্যই অন্তরাত্মা যদি ঈদ ছাড়া মুক্তি দিত তাহলে লুফে নিত শাকিব খানের ভক্তরা এই সিনেমাটি, এবং সুপার হিট হতো এই সিনেমা। অনেক আগের সিনেমা, তবু শাকিব খানের কোনো সমস্যা ছিল না প্রচারের। কিন্তু বরবাদ সিনেমার মুক্তি পেয়েছে, এই জন্য তিনি এটার প্রচারই করেছিলেন, যে কারণে সাকিবিয়ান ভক্তরাও ক্ষোভ প্রকাশ করেছিলেন। তবে সাকিবিয়ান ভক্তরা এই নিয়ে ক্ষোভ প্রকাশও করেছেন, যেন এই ঈদে মুক্তি না দেয় এই সিনেমা। তবু কেন দিল? তবে প্রযোজকেরা ভুল করেছেন এই সময় সিনেমাটি মুক্তি দিয়ে। বিনোদন জগতের আপডেট পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকবেন প্রিয় ভিউয়ার্স। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।